খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন তিনি দায়িত্বে ছিলেন দেশের, তিনি তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ার জীবিত অবস্থায়। যে 10 জন মানুষ জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, জিন্দা থাকতে সার্টিফিকেট পেয়েছেন, তার ভেতরে তিনি 2 নম্বরে। তিনি মাঝে মাঝে যখন তাওয়াফ করতেন কাবা ঘর, হাতে একটা ছড়ি নিতেন, লাঠি নিতেন, কাবার এই পাথরের সামনে যে বলতেন, কাবার পাথর, তুমি আমার ভালো করতে পারো না, মন্দও করতে পারো না, এ বিশ্বাস আমার আছে। তোমাকে শুধু চুমা দেয়, রাসূলুল্লাহ চুমা দিয়েছে এই কারণে। যদি নবীজি তোমাকে চুমা না দিত, তুমি জান্নাত থেকে না যেখান থেকে এসে থাকো, তোমারে আমি এই কাবা ঘরের সাথে থাকতে দিতাম না, এই লাঠি দিয়ে পিটিয়ে টুকরা টুকরা করে ফেলে দিতাম। কি বুঝলেন এই হাদিস থেকে? কাবার পাথরের চাইতে দামি পাথর দুনিয়ায় নেই। সেইটা হাতে নিয়ে উনি বলতেন যে তুমি আমার ভালো করতে পারো না, মন্দও করতে পারো না। হ্যাঁ, তোমার আমি সম্মান দেখাই, চুমা দেয় শুধু নবীজি দিয়েছে এই কারণে, তাছাড়া আমি দিতাম না। কাবার পাথরকে যদি উনি ওই কথা বলতে পারেন, তাও হাজরে আসওয়াদ বলা হয়, যেটা এখানে একটা মাসলা জানা দরকার। স্যার যারা আছে, অনেকে বলে কাবার পাথরে হাজরে আসওয়াদে চুমা দিলে গোনা টেনে নেয়। এটা মিথ্যা কথা, এটা মানুষের বানানো। এরকম নির্ভরযোগ্য কোনো অথেন্টিক হাদিস নেই। কে বলেছে আপনার গোনাও টেনে নেবে? গোনা মাফ করার, গোনা টেনে নেওয়ার যে বিষয়গুলো কোরআন হাদিসে আছে, ওইটার দিকে আপনাকে যাওয়া লাগবে। মানুষের অপরাধ মাফ হবে তখন যখন ওই অপরাধের শাস্তি হয় দুনিয়া অথবা আখিরাতে ওর হবে। এইটাই ন্যায় বিচার। দ্বিতীয় নম্বরে, পৃথিবীর ময়দানে কোনো গোনা যদি আপনি করেন, অপরাধ করেন, ওটা মাপ পাওয়ার কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে হক্কুল্লাহ আর একটা হক্কুল ইবাদ। কেউ যদি আল্লাহর কাছে কোনো অপরাধ করে থাকেন, তার কোনো বিধান না মানেন, তাহলে আপনাকে তার কাছে ক্ষমা চাওয়া লাগবে যে আমি নামাজ পড়ি নাই, জেনে হোক না জেনে, আমার হজ করা ফরজ ছিল, আমি করি নাই। আল্লাহ যদি তুমি আমাকে মাফ করে দাও তাহলে ভালো হয়। আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে মাফ করে দিতে পারে, না হলে শাস্তিও দিতে পারে। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। কিন্তু কোনো মানুষ যদি হক্কুল ইবাদ নষ্ট করে, বান্দার কোনো হক নষ্ট করে, আর সে যদি কাবার গিলাফ ধরে, এই পাথর ধরে চুমা খায় আর কান্নাকাটি করে, আমারে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কাঁদলেও আপনার মাফ নেই। কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। কথা বলেন না কেন? এদেশের অনেক মানুষ এই বুঝটা বোঝে না। চলে যাচ্ছে 7.5 লাখ টাকা খরচ করে হজে, কাবার গিলাফ ধরে হাও মাও করে কাঁদছে, অথচ ওদের টিকিট কেটে এসেছে মেয়ের জমি ফাঁকি দেওয়া টাকা। বেশি বলে ফেললাম না? আমার সাথে ছিল একজন, 16 সালে আমার সাথে একজন এরকম ছিল। বলছে, হুজুর আমি এই কাজ করে এসেছি, আমি না, আপনার হজ হয়নি। ছেলেদের ভালো ভালো জমি জায়গাগুলো, দোকানপাটগুলো সব ফরিদপুরে বাড়ি, সবগুলো লিখে দিয়েছে। আর মেয়ে কয়টা ছিল? 4টা, ছেলে 2টা। মেয়েদেরকে ডাক দিয়ে দাওয়াত খাওয়িয়েছে আর বলছে, মা তোর জন্য আমি কাবা শরীফ ধরে দোয়া করে দেব। ওর হজ কবুল হওয়া দূরের কথা, জিদ্দার বিমানবন্দরও আসবে না। এই জন্য যারা হক্কুল ইবাদ নষ্ট করেন, তাদের ক্ষমা পাওয়ার পদ্ধতি হচ্ছে, আপনি হক যার নষ্ট করেছেন তার কাছে আগে স্বীকার করেন যে আমার ভুল হয়ে গেছে, আমি এই কাজ করে ফেলেছি, এখন তুমি কি বলো আমাকে জানাও। ও যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, অমুক জিনিস আমারে দেন, তাহলে ওই জিনিস দিয়ে আপনাকে মাফ চাওয়া লাগবে। ও যদি বলে না, আমার জমি ফেরত দিয়ে বলেন যে তোমার জন্য আমি দোয়া করছি, তাহলে জমি ফেরত দেওয়া লাগবে। ও যদি বলে না, আমার টাকা ফেরত দেন, আপনার ছেলেকে যা দিয়েছেন তার অর্ধেক আমাকে দেওয়া লাগবে, এরপরে আপনার মাফ। তাছাড়া আপনি কাবা কেন আরো ধরে কাঁদলো, আপনার মাফ হবে না। এরকম মানুষ দেশে আছে না, যারা মানুষের অধিকার নষ্ট করে? এই 15.5 বছরে আমরা বহু দেখেছি। এইটা সবচাইতে বেশি ছিল। ভালো মানুষ ঘরে ঘুমিয়ে আছে, নিজেরা এসে ধরিয়ে দেয়। হয়তো রাজনৈতিক কোনো হিংসা আছে অথবা পারিবারিক কোনো দ্বন্দ্ব আছে, এইটাকে পুঁজি করে ইনাদেরকে কাজে লাগাচ্ছে। বলতো স্যার ওরে নিয়ে যান, আমি বাকিটা দেখতেছি।
ওনারা তো কি করবে, উপরের চাপ, যে মানুষগুলো এখন চাপ দিত তারা এখন সব আসামি। এই যে সাক্ষী বসে আছে, ওই যে মোটা লোকটা, ভালো মানুষ, ও বিয়ে করতে যাবে, বিয়ের আগের দিন রাতে ওরে ধরে নিয়েছে, 3-4টা ককটেল দিয়ে ওনারে আল্লাহর ওলিরা সালাম দিয়ে দিয়েছে। একটা দুইটা মামলা দিলে হয়, দিয়েছে 29টা। বলেন সুবহানাল্লাহ। বহু মানুষকে এইভাবে আমরা, এই যে হক নষ্ট করলেন আপনি, আপনি অধিকার নষ্ট করলেন মানুষের। এখন যদি বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ করে দিন, হবে? আমার সাথে একজন ওসি সাহেব ছিল কারাগারে, নুসরাত হত্যা মামলার ওসি, 8 বছর জেল ওনার। আমি এই তাওবার ব্যাখ্যা বলেছিলাম কারাগারে, উনি আমার বলছে হুজুর আমিও একটা তাওবা করেছি। এই যে নির্বাচনটা গেল, এই সময় আমি আমার দলবল নিয়ে রাত 12:30টার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম, আল্লাহর নাম নিয়ে করলাম। ফজর পর্যন্ত কাজ করার পরে বাক্স জমা দিয়ে দিলাম। এরপরে গোসল করে ওযু করে নামাজে দাঁড়ালাম। নামাজ শেষ করে বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার এই তাওবা কি হয়েছে? আমার তাওবা হয়নি, ইয়ার কি হয়েছে? আপনি তো আর আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে, আমাকে আপনি ভোট দিতে দিলেন না, আমার এই অধিকার নষ্ট করেছেন। সুতরাং আমার মতো 3.5 লাখ 4 লাখ মানুষের ভোট লাগে একটা এমপি হতে। এই 4 লাখ মানুষের কাছে আগে ক্ষমা চান, এরা মন থেকে যদি বলে ঠিক আছে, তারপরে আপনার আস্তাগফিরুল্লাহ কবুল হবে। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই 4.5 লাখ মানুষের অনেকেই কিন্তু এই কয় বছরে কব্বরে চলে গেছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? তার বলছে আমার কি হবে, আমার কি হবে মানে এইরকম অপরাধে যারা অপরাধী তাদের শাস্তি হওয়া লাগবে, তারপরে মাফ হবে। আমরা অনেককে আন্দাজে আশা দিয়ে প্রতারণা করে তারে আরো ওই অপরাধটা জিয়ে রাখি। নবীজির কাছে এক মহিলা এসেছিল, যুবতী, ডাক দিয়ে বলে হে রাসূল, আমি যৌবনের তাড়নায় জিনা করে ফেলেছি, আমি গর্ভবতী হয়ে গেছি, আপনি আমাকে মুক্ত করেন, এই অপরাধ থেকে আমারে ছাড় দেন। নবীজি বললেন দেখো এই কথা কাউকে বলবা না, চলে যাও গোপনে, আর কোনোদিন কাউকে কিছু জানাবা না। ও আবার সামনে গিয়ে বলে হে নবী, আমি এই কাজ করেছি, আপনি আমার এই অপরাধ থেকে মুক্ত করেন। 3 বার বলার পরে বিশ্বনবী বললেন ঠিক আছে, আগে বাচ্চাটা খালাস হোক, ডেলিভারি হওয়ার পরে আসবা, দেখি কি করা যায়। ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে এসে বলছে হে রাসূল, এই যে আমার সন্তান, আপনি আমার উপরে বিচার করেন, আমাকে মুক্ত করেন এই গোনা থেকে। দিনাজপুরবাসী, আপনার বিবেক যদি থাকে বলেন তো, নবীজি কি ওই সময় ওই মহিলাকে বলতে পারতেন না যে এই কাজটা যেহেতু গোপনে কেউ জানে না, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়িনি, বলতে পারতেন না? বলেছিলেন না, ওনাকে বললেন যে তুমি যখন গোনা থেকে মুক্ত হতে চাও, পরিত্রাণ পেতে চাও, কারণ যে গোনার শাস্তি দুনিয়ায় হবে না, ওইটা কিয়ামতে আল্লাহ বিচার করলে ডবল করে বিচার করবে। সুতরাং তুমি এই মেয়ে ছেলেটার দুধ খাওয়ার 2 বছর হক আছে, এই 2 বছর পরে এই বাচ্চাটা যখন শক্ত খাবার খাওয়া শিখবে নিয়ে আসবা। ঠিক নিয়ে এসেছে। মেয়েরা এখানে যারা এসেছেন সম্মানিতা মা বোনেরা, সন্তান হবার পর 2 বছর বুকের দুধ খাওয়ানো এটা আপনার দায়িত্ব, কিন্তু এইটার জন্য আসল কাজ করা দরকার আপনার স্বামীর। মেয়েরা যদি কেউ সন্তানকে দুধ না দেয় গোনা হবে না, কারণ এই দায়িত্বটা আল্লাহ পাক এই খরচা যেটা আছে কাজ কারবার, এটা বাবাকে দিয়েছে কোরআনে। তো বাবার যেহেতু যন্ত্রপাতি নেই, এই জন্য মাকে দিয়ে আল্লাহ এই কাজটা করায়। সূরা বাকারার ভেতরে আছে 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1ম নাম্বার লাইনের 234 নম্বর আয়াত, সম্ভবত 234 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ওয়াল ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এই যে হুজুর বসে আছে না যারা, এরা হয়তো বুঝবে। আরবি গ্রামার অনুযায়ী এখানে মুজাক্কার পুরুষ শব্দ আল্লাহ দিয়েছেন, আইয়ুতিম্মা লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এই যে দুগ্ধ পান করানোর যে খরচা আছে, কষ্ট, যে দায়িত্ব, এইটা আমি আল্লাহ পৃথিবীর বাবাদেরকে দিলাম। এই দায়িত্ব বাবারা পালন করবে কি দিয়ে? বাবাদের মেশিনপত্র আছে? নেই।
সুতরাং আল্লাহ যেহেতু আমাদের দেয়নি, এই কাজটা আমাদের স্ত্রীরা করে দিচ্ছে। ওরা যদি বলে এখন থেকে এক একটা সন্তান দুধ পান করাতে 2 লাখ করে টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে। এটা আমার মনে হয় মাইকে না বলা ভালো ছিল, কারণ ওরা তো ঝামেলা করবে। সম্মানিত মা বোনেরা, এক এক ফোঁটা দুধের জন্য একটা মরা মানুষ চিন্তা করে দিলে যে সওয়াব পাওয়া যায়, এক একজন সন্তান যখন আপনার 1 ফোঁটা দুধ পান করে ওই রকম সওয়াব আপনার আমল নামায় লেখা হয়। এটা আমাদেরকে আল্লাহ দেয়নি। হ্যাঁ, আমরা টাকা পয়সা খরচ করতে পারি, আমার বিষয় এটা না। আমি বোঝাতে চাচ্ছিলাম 2 বছর পরে এই মেয়েটা যখন এসেছে, নবীজি এই ছেলেটাকে এক সাহাবীর হস্তান্তর করলেন যে এটা লালন পালন করে বড় করো। মেয়েটাকে বললেন পাথর নিক্ষেপ করো। চারিদিক থেকে যখন পাথর নিক্ষেপ হচ্ছিল, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ তিনি বলেন আমি এত জোরে নিক্ষেপ করলাম একটা পাথর, ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে লেগেছে। আমি একটা ভৎসনা দিলাম, গালি দিলাম যে এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে। নবীজির কানে কথাটা গেল। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন খালিদ থামো, তুমি তো জানো না তুমি নবী না আমি নবী, তুমি যা দেখো না আমি তা দেখতে পাই। আমি দেখতে পাচ্ছি এই মহিলার যে অনুশোচনা, অনুতপ্ত হওয়া, এর যে তাওবা, এর যে অপরাধ মাফ করার যে প্রবণতা এর ভেতরে ছিল, যে সিস্টেম আমি আজকে কোরআন দিয়ে কায়েম করলাম, এর এই তাওবাটা আল্লাহর দরবারে এত বেশি পছন্দ হয়েছে, পৃথিবীর কোন জালেমও যদি এইভাবে তাওবা করে আল্লাহ তারেও মাফ করে দেবে। কি বুঝলেন এই হাদিস থেকে? জন্মের পর থেকে আমি জানি হাদিস শুনতেছেন, এখানে প্রায় 7টা শিক্ষা আছে। 1 নম্বরে শিক্ষা, নবীজি ওই মহিলাকে কিন্তু গোপনে বলতে পারতেন যে তুমি তো আরব দেশের লোক, আরবি তোমার জানা আছে, আমি একবার তোমার একটা দোয়া শিখিয়ে দেই যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই, এটা পড়ে নাও, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। বলতে পারতেন না? বলেন না কেন? বলেছিলেন। মহিলা তো বারবার বলছে আমাকে আপনি মুক্ত করেন, পরিত্রাণ দেন, আমি এই গুনাহ নিয়ে কিয়ামতে উঠতে চাই না। এই যে ওর অনুশোচনা, অনুতপ্ত, এইটা দেখে আমার আল্লাহ পাক দুনিয়াতে ওর যে বিচার ছিল জেনার, ওইটা নবীজির মাধ্যমে করলেন। তাহলে আমাদের উচিত হবে এই পৃথিবীতে থাকা অবস্থায় যে যেই ধরনের অপরাধ করেছি, ওই অপরাধ শুধু আস্তাগফিরুল্লাহ হবে না, আপনি যে মাপের অপরাধ করেছেন ওই মাপের শাস্তি আপনাকে দুনিয়ায় আগে পাওয়া লাগবে, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনার ক্ষমতার কারণে, আপনার প্রভাব প্রতিপত্তির কারণে, আপনার এই চেয়ারটার কারণে বহু নিরপরাধ মানুষ জীবন থেকে বহু কিছু হারিয়ে ফেলেছে। আপনার জীবন থেকে ওইরকম কিছু হারানো লাগবে, তারপরে মাফ হবে। আমার কথার অর্থ যদি আপনি বুঝে থাকেন, আমি আশা করছি গুনাহ মাফ করার পদ্ধতি বুঝেছেন। আমি আবার রিপিট করছি, 1 নম্বরে গুনাহ মাফ করতে হলে আল্লাহর কাছে অপরাধী আপনি আল্লাহর কাছে বলেন। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেন, ওটা আল্লাহর ব্যাপার। কিন্তু এই বান্দা সম্পর্কিত যে অপরাধগুলো আপনার দ্বারা সংগঠিত হয়েছে, এইটা যদি আপনি মাফ করতে চান, কসম আল্লাহর, শুধু আস্তাগফিরুল্লাহ হবে না, এই অপরাধের জন্য হয় ওই লোকটার কাছে স্বীকার করা লাগবে, তার ওই ক্ষতিপূরণ হিসাবে যা নষ্ট করেছেন তাকে দেওয়া লাগবে। আমার বিষয়টা আমি তুলে ধরছি কারণ আমারটা আমি জানি। আমারে ধরে নিয়ে গেল আমার বাড়ি থেকে, পরের দিন পেপারে দিলে ওনারে চোরহাঁস থেকে নিয়ে এসেছি, এটা প্রথমটা মিথ্যা কথা। ওখানে 200-250 মানুষ দাঁড়িয়েছিল আমার বাড়িতে, সেখান থেকে আমারে তুলে নিয়ে আসলো, পরের দিন পেপারে দিলেও যে ওনারে ধরে নিয়ে এসেছি চোরহাঁস থেকে, প্রথমটা মিথ্যা কথা। দ্বিতীয় নম্বর, পরের দিন রিমান্ড দিল 10 দিন, বাড়িতে খবর পাঠিয়েছে যদি রিমান্ড থেকে মার তো দেয়, এগুলো থেকে যদি আপনার ছেলেকে বাঁচাতে চান তাহলে 10 লাখ টাকা দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে বাবা এদিক ওদিক করে 8 লাখ টাকা দিয়েছিল। দ্বিতীয় দিন আবার খবর পাঠিয়েছে যদি টাকা তাড়াতাড়ি করে আমাদের কাছে বাকিটা না পাঠান 50টা মামলা দেব। টাকাও নিয়েছে, পরের দিন আবার আরেকটা মামলাও দিয়েছে। সবাই না, যেই কয়েকজন আমার এই মামলার সাথে জড়িত ছিল, আমার মামলার আয়ু থেকে একেবারে কাউন্টার টেররিজমের যিনি প্রধান এ পর্যন্ত, উপরের গুলো আমি বাদ দিলাম,
অন্তত এই মানুষগুলো তো মানে বিনা দোষে বিনা কারণে এই কাজগুলো করলো, পুরাটা মিথ্যা সাজানো। যাদের ইশারায় করুক না কেন, ওরা ইশারা দেওয়ার জন্য, হুকুম দেওয়ার জন্য গুনাহগার হবে, কিন্তু এর সাথে যারা ইনভলভড আছে, এর সাথে যারা জড়িত আছে, এই মানুষগুলো যতদিন আমার এই ক্ষতিপূরণ না দেবে, এদের আস্তাগফিরুল্লাহ মাফ হবে না। আমার কথা না বুঝলে আপনি বলেন যে হ্যাঁ এই পর্যন্ত বুঝি নাই, বলেন। এরকম গুনাহ কি বাংলাদেশে শুধু আমার সাথে, হাজারো মানুষের সাথে হয়নি? শুধু প্রশাসনে না, বিচার ব্যবস্থায় বহু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে জামিন নেয়, পরের দিন আবার আরেকটা মামলা দিয়ে ঢুকিয়ে দেয়। 15.5 বছরে এটা চলছিল। নিজেরা এসে রিমান্ডে বলতো আপনার কোনো দোষ নেই, আমরা জানি, কিন্তু 50টা মামলা দেব এই কারণে আমাদের উপরের অর্ডার। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? এই যে যারা এই কাজগুলো করলেন, আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আর আল্লাহ আপনারে মাফ করে দেবে, তাহলে তো অবিচার হয়ে যাবে। আপনাকে মাপ পেতে হলে কোরআনের এই সিস্টেমে আসা লাগবে। অপরাধ যার কাছে, শিকার হবে তার কাছে। আজ বাংলাদেশে এইটা যদি থাকতো তাহলে এ দেশের অপরাধ এমনিই কমে যেত। অপরাধ করে একজনের কাছে, ও ক্ষমা চায় আর একজনের কাছে। তাহলে আমরা আজকে এখান থেকে তাওবার বিষয় শিখলাম, এই গুনাহ করবেন, অপরাধ করবেন, দোষ করবেন, যার কাছে স্বীকার করবেন তার কাছে। যদি আপনার স্ত্রীর কাছে দোষ করেন, স্ত্রীর কাছে স্বীকার করেন, এক কথা বলেন না কেন? যদি আপনার সন্তানের কাছে দোষ করেন, সন্তানের কাছে স্বীকার করেন। ভাইয়ের কাছে দোষ করেছেন, তার জমি জায়গা ফাঁকি দিয়ে জাল দলিল করে লিখে নিয়েছেন, আগে তার কাছে স্বীকার করেন। 2 নম্বরেও যদি বলে এটা ফেরত দেন, ফেরত দেওয়া লাগবে। ফেরত দিয়ে যদি বলে এবার আপনি অনুশোচনা করেন, অনুতপ্ত হন, আস্তাগফিরুল্লাহ পড়বেন কি না পড়বেন ওটা আপনার ব্যাপার। আপনার তখন আর আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে না, এমনি মাফ হয়ে যাবে। এরকম গুনাহ আছেন যারা যারা, বলেন তো, বলেন। আপনি যে আস্তাগফিরুল্লাহ পড়েন, কোরআন শরীফের ব্যাখ্যায় 3টা বিষয় লাগবে মাপ পাওয়ার জন্য। প্রথম হচ্ছে স্বীকার করা। আমাদের নবী হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, উনি মাপ পেয়েছিলেন প্রথমে স্বীকার করার মাধ্যমে। তিনি বলেছিলেন আল্লাহ আমি অপরাধী। 2 নম্বরে উনি অনুশোচনা করেছিলেন, অনুতপ্ত হয়ে 300 বছর কেঁদেছিলেন। কত? 3 নম্বরে বলেছেন আমি জীবনে আর ওই গাছের কাছে যাব না। আমরা যদি তাওবা করতে চাই, প্রথমে আমাদেরকে স্বীকার করা লাগবে। অপরাধ যার কাছে, স্বীকার হবে। আরো জোরে বলেন, অপরাধ যার কাছে, স্বীকার হবে। 2 নম্বরে মন থেকে অনুশোচনা আসা লাগবে, লোক দেখানোর জন্য না। চেয়ারম্যান বিচার করছে একটা বাচ্চা ছেলের, চেয়ারম্যানকে হয়তো গালিগালাজ দিয়েছে অথবা অপমান করেছে, লোকজনের সামনে এখন বিচার বসিয়েছে চেয়ারম্যান। মুরব্বীরা বলছে ওই চেয়ারম্যান মুরব্বী মানুষের সাথে বিয়াদবি করেছিস, ক্ষমা চা। ও যদি বলে ওই চেয়ারম্যান ক্ষমা কর, হয়েছে, ও চেয়ারম্যানের রাগ আরো বাড়বে না? ও যদি ছোট হয়ে, অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে হাত পা চেপে ধরে বলে স্যার বা বাবা বা চাচা আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে এরকম আর করবো না, আমারে মাফ করে দিন, ওনার মনের ভেতরে দয়া হবে না? তো অনুশোচনার নিয়ম এইটা। আমরা অপরাধ করার পরে অনুশোচনা দূরের কথা, আমাদের বৃদ্ধি আরো বাড়ে। এই যে গণহত্যার সাথে যারা জড়িত, এই মানুষগুলো অনুতপ্ত হচ্ছে না, বাইরে থেকে এখন উল্টাপাল্টা আরো ফতোয়া বের করছে। বলছে লিস্ট করে রাখো 257 জনের, আমি আসতেছি। আরে ভাই, আপনার তো ছোট হওয়ার কথা, আপনার বৃদ্ধি বাড়ে কোন কারণে? যারা অপরাধ করার পরে অনুশোচনা করে না, স্বীকার করে না, এদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। ফেরাউন কিন্তু এইটা করেছিল। অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা দূরের কথা, ওর বৃদ্ধি আরো বেড়েছিল। আল্লাহ শেষ পর্যন্ত মুখের উপরে জিবরাইলকে বলছে কাদা দিয়ে দি, ও যেন বাকি কথা আর বলতে না পারে। ও কিন্তু বলতে চাচ্ছিল, ও বলেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি তো ঈমান এনে ফেলেছি। কার উপরে? ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতা আমার মুখের উপরে কাদা দিল কোন কারণে? আল্লাহ এবার ডাক দিয়েছেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন।
এখন আল আন মানে এখন, অকদা সয়তা কবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তো তুই বড় সন্ত্রাসী ছিলি, স্বৈরাচার ছিলি, তোর কারণে আমার হাজার হাজার বান্দা বান্দে দুনিয়াতে শান্তিতে থাকতে পারে নাই, অশান্তিতে ছিল, আতঙ্কে ছিল। ওই সময়ে তোর জন্য আমি বহু রাস্তা খুলেছিলাম, একটা রাস্তায় তুই হাঁটিস নাই, এখন আর তোর মাফ হবে না। শব্দের দিকে খেয়াল করেছেন, আল্লাহ বলেন আল আন বলার পরে আমি শেষ করিনি, ফালিয়াও মানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আজকের এই দিন থেকে আমি তোরে সুটকি দিয়ে রাখলাম, মেডিসিন লাগবে না, ঔষধ দেওয়া লাগবে না, পৃথিবীর কোনো পোকা মাকড়ে মাছে জন্তু জানোয়ারে তোরে খাবে না, কিয়ামত পর্যন্ত বিনা মেডিসিনে তোরে সুটকি দিয়ে রাখলাম। দুনিয়ায় তোর পরে যারা আসবে যেন তোরে দেখে শিক্ষা নিতে পারে, অপরাধ করার পরে যদি কেউ অনুশোচনা না করে তাকে আমি এইটা করে রাখবো। ওকে রেখেছিল হাজার হাজার বছর আগে, এখনো যদি কেউ অপরাধ করার পরে স্বৈরাচার ফ্যাসিস্ট হওয়ার পরে কোনো মানুষ যদি অনুশোচনা করে ফিরে না আসে, ওকে আল্লাহ ইতিহাস বানিয়ে রাখবে। যারা জালেম ছিল আপনি তাকান, তাদেরকে আল্লাহ বিশাল ইতিহাস বানিয়েছে। এই যে ইয়াজিদ, এই লোকটার নাম কিন্তু ভালো নাম, ভালো নাম না কি? ইয়াজিদ ভালো নাম না? কি সুন্দর নাম ইয়াজিদ। কিন্তু এই লোকটা স্বৈরাচার হওয়ার কারণে, জুলুম করার কারণে আল্লাহ এত বেশি তাকে বিনষ্ট করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, ঘৃণিত করে দিয়েছে। আপনি এখন দেখেন কোন হিন্দুকে যদি বলেন ভাই ছেলে হয়েছে নাম ইয়াজিদ রাখেন, ও বলবে কি এ তো একটা গালি। এত সুন্দর একটা নামকে জুলুম করার কারণে যদি আল্লাহ গালি বানিয়ে দিতে পারে, অথচ ১৫০০ বছর পরে ওই নাম কেউ রাখে না। আমি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি এদের সাথেও মিশেছি বাইরের দেশগুলোতে, কারো নাম আমি ইয়াজিদ পাইনি। মুসলমান দূরের কথা, কোন খ্রিস্টান, ইহুদি পর্যন্ত আমি ইয়াজিদ নামে কাউকে পাইনি, শুনিও নিজে ইয়াজিদ কারো নাম হয়। অথচ নামটা কিন্তু একটা ভালো নাম। উনি কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলেন। জুলুম করার কারণে তার মতো নাম যদি আল্লাহ ঘৃণিত বানিয়ে দিতে পারে, গালি বানিয়ে দিতে পারে, আর যারা জুলুম করেছিলেন এখনো অনেকে জুলুমে আছেন, আপনি থামবেন। জুলুম যদি করে মারা যান, সত্যি আপনার নামকেও আল্লাহ ইতিহাসে গালি বানিয়ে রাখবে। আপনি মনে করছেন না আমার নাম এত সুন্দর নাম, আরে ভাই আপনার চাইতে ইয়াজিদের নাম আরো সুন্দর ছিল। এক কথা বলেটা কেন? আমার প্রথম কথা ছিল আমরা কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যেন ভালো হওয়ার নিয়তে, হেদায়েত পাওয়ার নিয়তে না যায়। কারণ একটাই কিতাব আল্লাহ দিয়েছেন যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, পথ দেখাতে পারে। এখন থেকে যেখানে যাবেন আগে বলবেন কোরআন আমার হাতে দেন। আপনি পীরের দরবারে যান, আমার নিষেধ নেই, কিন্তু বলবেন বাবা কোরআন শরীফ দেন, কোরআন বোঝার সিস্টেম আমাকে বলে দেন, আমি কোরআন পড়লে জানতে পারবো আসলে আপনি ঠিক আছেন কিনা। এই সিস্টেম আমাদের এখন চালু করা দরকার সব জায়গায়, তাহলে হাজারো ভণ্ডের দরবার বন্ধ হয়ে যাবে। এই কথা বুঝতেছেন? তাহলে আমরা যারা বলতে আসি কোরআন শরীফ, তাদের দায়িত্ব দিয়েছেন আল্লাহ প্রথমে কিতাবুন, একটা কিতাব, উনজিলা ইলাইকা, হে নবী আপনার কাছে আমি এটা দিলাম, ফালা ইয়াকুম ফি সাদরিকা, আপনি যখন এইটা দিয়ে মানুষদেরকে সতর্কবাণী শোনাবেন। এখন আমি আরম্ভ করব সূরা আনআমের 82 নাম্বার আয়াতের তাফসীর। আজকের আলোচনার বিষয় যেহেতু বললাম শান্তি, নিরাপত্তা, স্বস্তি, এই বিষয়টা সামনে রেখে আমি আগাবো। এখন কোরআন দিয়ে সতর্ক করতে হলে কয়েকটা বিষয় সামনে এসে যায়। হারাজন শব্দের ব্যাখ্যা আমি পেয়েছি, এর ভেতরে যেহেতু হারাজন শব্দটা আছে, আল্লাহ পাক বলেন হে নবী কোরআন প্রচার করতে গিয়ে দেখবেন আপনার সামনে বহু মানুষ এমন বসে আছে, তারা আপনার বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম শ্রোতা দেশে নেই? আছে। দ্বিতীয় নম্বরে
আবহমান কাল থেকে এই দিনাজপুর এলাকায়, ঠাকুরগাঁও এলাকায় বহু ইবাদত মানুষ পালন করে আসছে ইসলাম মনে করে। আপনি যখন কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির করবেন, ওইগুলো টিকবে না। কথা বলেন না, ওইগুলো কোরআনের কাছে টিকবে না। ওই মানুষগুলো তখন আপনার খারাপ ধারণা করবে যে বেশি বোঝে, তখন আপনার শত্রুতা করবে। আপনার হাদিয়া তোফা নজর নেওয়া যা দেওয়ার কথা ছিল ওইটাও বন্ধ করে দেবে। এই জন্য আল্লাহ পাক নবীকে জানাচ্ছেন, কোরআন প্রচার করতে গেলে এগুলোর ভয় পাবেন না। আপনি সঠিকটা তুলে ধরবেন, দেখবেন আমি আল্লাহ আসলে এই কথায় রাজি আছি কিনা। আমার তেলাওয়াত কিন্তু আয়াত যেটা, আমি কিন্তু তাফসীর সব পড়ে এসেছি আয়াতের ব্যাপারে। সূরা আনামের 82 নাম্বার আয়াত দুইটা পড়েছি, 79 আর 82। আমরা দুইটা তো, প্রথমটা তো প্রায় সব জায়নামাজের দোয়া মনে করে পালন করি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। এটা জায়নামাজের দোয়া মনে করেন অনেকে। এটা হচ্ছে আল্লাহু আকবার বলার পরে পড়ার নিয়ম। কেউ যদি জায়নামাজে দাঁড়িয়ে এটা পড়ে, আপনার গোনা হবে না, প্রতিটি অক্ষরে অন্তত 10টা করে নেকি হবে। কিন্তু এটা পড়ার সুন্নাত তরিকা হচ্ছে আল্লাহু আকবার বলার পর সানা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার আগে এইটা পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার এই সিহারা মানে শুধু এটা না, আমার জীবন চালাতে যা লাগে সব আজকে আমি ঘুরিয়ে দিলাম। আমার এই চেহারার এই বডিটা, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার যা ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, সব আমি আজকে ঘোরালাম। কার দিকে? ওই আল্লাহর দিকে ঘুরিয়েছি, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। হানিফা, আমি লোক দেখানোর জন্য এগুলো করছি না, আমি মন থেকে একনিষ্ঠভাবে করছি। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। এই শব্দটা যে কত বড় গুরুত্বপূর্ণ। আমরা যারা হজে যারা যায় বা গিয়েছে, এখানেও দেখলাম একটা আলহাজ আছে। হজে যাওয়ার প্রথমে কিছু নিয়ম পালন করা লাগে। এই যে সাদা কাপড় যেটা বলা হয় এহরামের, এটা কিন্তু কাফনের কাপড়। এই কাপড়টা পরার পরে যখন কাবা তাওয়াফ করবে, কাবার চত্বরে ঢোকার পরে মানুষ বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আমার মালিক, আমি হাজির হয়ে গেছি, সেই বাংলাদেশ থেকে এসেছি 7.5 লাখ টাকা খরচ করে, আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি, আমার নামটা একটু তোমার হাজিরা খাতায় লিখে নাও। আল্লাহ যেন থামিয়ে দিচ্ছে, ওই থাম, এখানেই থেমে যা, আগে তুই বল যে আমি মুশরিক না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা বলার পরে আল্লাহ যেন শিখিয়ে দিচ্ছে, বল লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি কিন্তু শরীক করি না তোমার সাথে কাউকে, তুমি একক অদ্বিতীয়। এ কথা বলার পরে আপনার মুখ দিয়ে আল্লাহ 3টা কথা স্পেশাল ভাবে বের করে নেয়। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজি প্রতি বছরে যাচ্ছে। এদেশ তৈরি হওয়ার পরে এতদিন যারা হজ করেছে, আমার মনে হয় এই 3টা কথা যদি ঠিক রাখতে পারতো, এদেশের কাউকে লাগতো না ইসলাম কায়েম করার জন্য, হাজিরায় যথেষ্ট। প্রথমে বলে ইন্নাল হামদা, যত প্রশংসা আজকে থেকে বাংলাদেশে যে করব সব তোমার জন্য করব। এক কথা বলেন না কেন? ইন্নাল হামদা দিয়েছেন, হামদের আগে আলিফ লাম আছে, এর আগে ইন্না আছে। কথাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যেন গ্যারান্টি দিয়ে বলছেন, অবশ্যই আজকে থেকে যত প্রশংসা হবে, দুনিয়ায় আর কারো প্রশংসা আমার মুখ দিয়ে বের হবে না। আমার সম্পদ দিয়ে, আমার অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে প্রশংসা যদি আসে, কার? এই যে আলিফ লামটা 4 প্রকার। আলিফ লামে ইস্তেগরাকি, গার কোন মানে ডুবন্ত। যত রকমের প্রশংসা হতে পারে সব আমি আলিফ লামের ভেতরে দিয়ে আল্লাহকে শোনালাম। ইন্নাল হামদা। 2 নম্বরে বলা হয় নেমাতা, যত নিয়ামত তুমি আমাকে দিয়েছো, এই সব নিয়ামত আমি তোমার জন্য ব্যয় করব। লাকা ওয়াল মুলক। 3 নম্বরে আমি যদি রাজ্য রাজনীতি দুনিয়ায় কিছু করি, আল্লাহ আমি তোমার জন্য করব। বলেন তো এই 3টা কথার ভেতরে থেকে আর কিছু বাদ আছে? সবের ভেতরে না। প্রশংসা করলে তোমার জন্যে, নিয়ামত ব্যয় করলে তোমার জন্যে, আমি যদি রাজনীতিও করি, রাজ্য চালাই তোমার জন্যে।
এতটুকু বলার পরে আল্লাহ বলেন না এখনই যাওয়া যাবে না, ওই যে বিদায় তাওয়াফ যেটা করে সেই সময় কিন্তু মুখ দিয়ে বলা লাগে লা শারিকা লাকা লাব্বাইক। আল্লাহ যেন শেষ পর্যন্ত বলছে এই কথাটা বলে যা যে আমি কিন্তু আর শিরিক করব না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি নিজের বিবেকের কাছে চিন্তা ভাবনা দেন। এদেশে সাধারণ মানুষ সব বাদ দিলাম, বিরোধীতে যারা ছিল তারা অধিকাংশই হাসি, কথা বলে না কেন? সরকারে যারা ছিল অধিকাংশই হাসি, এমনকি 3 নাম্বার দলে যারা ছিল তারাও হাসি। এত হাসি থাকার পরে 3টা কথা কি করেছে ওরা? 53 বছরে আল্লাহর একটা বিধান এদেশে চালু করতে পারে নাই। কিসের হজ করেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে এই কথাটার আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন। আল্লাহ বলেন ওই মানুষগুলো যারা ঈমান আনার পর তাদের ঈমানের সাথে ইলবাস করে না, মিশ্রিত করে না, লাগিয়ে দেয় না, জড়ো করে না, মিশ্রণ করে ফেলে না কি শিরককে। এখানে ওই জুলমিন আই শিরকিন, যারা তাদের ঈমানের সাথে শিরককে সংমিশ্রণ করে না, উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ বলেন এই মানুষগুলোই, ওপরে বর্ণিত এই কথাগুলো যারা মেনে নিতে পারে তাদেরকে যেন এভাবে ইঙ্গিত দিচ্ছে এই মানুষগুলোই, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই শান্তি পাওয়ার হকদার। সুবহানাল্লাহ বলতে পারেন না? শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? কেন? কারণ তার নামই শান্তি, তার নাম সালাম। সালাম না আল্লাহর নাম? সারের নাম মালিক না? এটা একটা আল্লাহর নাম। ওনাকে কেউ যদি ডাক দেয় তাহলে শুধু মালিক বলে ডাকলে আপনার গুনাহ হবে, আব্দুল মালিক বলা লাগবে। কারণ উনি নিজে মালিক না, উনি মালিকের গোলাম। কথা বুঝতেছেন? আল্লাহর নাম যাদের সাথে নামে আছে আব্দুস সুবহান, আব্দুল মালিক, আব্দুল খালেক, এই সমস্ত নাম যাদের আছে আগে এই শব্দটা জুড়ে নেবেন, তাহলে আপনার ডবল সওয়াব হবে। যাদের নাম এরকম উল্টাপাল্টা বোঝেন না, যে আল্লাহর নাম রেখে দিয়েছে আপনি, উপরে বা বাইরে কিছু লাগান নাই, শুধুমাত্র আল্লাহর নামে ডাকেন ওই মালিক, এটা বললে আপনার কবিরা গুনাহ হবে। আল্লাহর সাথে একটা বিয়াদবি করা। ওনারা কি কেউ মালিক নাকি? আসল মালিক কে? মালিক মানে রাজাধিরাজ, আসল মালিক আল্লাহ। ওনারা আল্লাহর গোলাম। যত মানুষের নাম এরকম আল্লাহর নামের সাথে মিল করা আছে তাদের নামের আগে আব্দুন যোগ করবেন। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার শান্তি নামটা নিয়েছেন। শান্তি একমাত্র দেওয়ার মালিক তিনি। এই কারণেই 99টা নাম আমরা অনেকে জানি। আল্লাহর নাম আছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টা অনুযায়ী। তাওরাত, ইনজিল, জাব্বুর, পুরাটা অনুযায়ী 5000। কত? আমরা সচরাচর 99টা যে কায়দার পেছনে আছে জানি এইগুলো। আল্লাহর নাম তাফসিরে আমি পড়েছি 5000। যে কোনো নাম যদি আমার আল্লাহ নেয় ওই নামের গুণাগুণ তিনি দেখায়। যেহেতু তিনি রাজ্জাক নাম নিয়েছেন, এই জন্যে পৃথিবীর কত সৃষ্টি যাই হোক, এ পৃথিবী যদি পা ফেলার জায়গাও না থাকে, সৃষ্টি দিয়ে ভরপুর হয়ে যায়, তাও রিস্কের দায়িত্ব আমার আল্লাহ ওই রাজ্জাক নামের খাতিরেই মিটাবেন। উনি যদি রাজ্জাক নামটা না নিত তাহলে বহু সৃষ্টি রিস্কের কারণে মারা যেত। সুলাইমান নবী একবার দায়িত্ব নিতে চেয়েছিলেন কিন্তু পারেননি। এত কিছু তার তাবেদার ছিল, তার আন্ডারে ছিল। এই যে পাখি পর্যন্ত তার কথা শুনতো, জিন জাতি তার আয়ত্তে ছিল। আল্লাহকে বলেছিল রব্বুল আলামিন তুমি তো বিভিন্ন নাম নিয়েছো, রাজ্জাকও তোমার নাম। এই নামটার কারণে তুমি সবাইকে রিজিক দাও, আমাকে একটু দায়িত্ব দাও না কেন? একটু তো একদিনের যত সৃষ্টি আছে আমি একটু খাওয়াতে চাই। আল্লাহ বলেন না, পারবে না। বলে আমাকে এক বেলার খাবারের দায়িত্ব দাও। নিষেধ করেছিলেন, তারপরও না সড় বান্দা হয়ে আল্লাহর কাছ থেকে দায়িত্বটা নিয়েছে। খাবার রান্না করতে করতে স্তূপ বানিয়েছে। গভীর জলদেশ থেকে
সমুদ্রের গভীর তলদেশ থেকে একটা বিশাল আকারের মাছ এসে বলে, রব্বুল আলামিন, ক্ষুধার্ত আমি, দয়া করে আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন, তোমাকে আমার নবী সুলাইমান দাওয়াত দিয়েছে, যাও। আসলেন, যিনি যদি সব কিছুর ভাষায় বুঝতেন, পশু পাখি মাছ সব। খাবার চাওয়ার পরে বললেন, খাবার তৈরি করা আছে, স্তূপ, যতটুকু লাগে খেয়ে চলে যাও। যত খাবার তৈরি করেছিল মাঠে ময়দানে সব মাছ একবারে খেয়ে ফেলেছে। দ্বিতীয়বার যা কোড়ানো ছিল আশপাশে সব শেষ করে বলছে, কই আর খাবার যা ছিল ওগুলো খেয়ে চলে যাও। বলে, আর নেই, 2 লোকমায় আমি শেষ করে দিয়েছি। ও সুলাইমান, প্রতিদিন আমার মালিক রাজ্জাক নামটা এমনিতে নেয়নি, এরকম 3 লোকমা করে খাবার আমারে 24 ঘন্টায় খাওয়ায়। হযরতে সুলাইমান সিজদায় পড়ে বলে, রব্বুল আলামিন, আমি বিশ্বাস করতাম, এখন আরো বেশি বিশ্বাস করে ফেলেছি। রিজকের দায়িত্ব দুনিয়ার কেউ নিতে পারে না। রাজ্জাক তোমার নাম, এটা তোমার জন্যই শুধু মানায়, তুমি এর হকদার। এত বড় বিশাল তিমি মাছের এতগুলো টন, 8 টন 9 টন 10 টন খাবার যদি তার আল্লাহ যোগান দিতে পারে, আমাদের মতো মানুষ যারা কয়েক ছটা খাবার লাগে, এই খাবারের যোগান আল্লাহ দিতে পারবে না। কোন কারণে আপনি অবৈধ পথ বেছে নেন? আমি এই নামটার ব্যাখ্যা করার পেছনে কারণ এইটাই, যাদের প্রতি বছরে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা হলে সংসার ভালোভাবে চলে যায়, তাদের 72 কোটি টাকা 75 কোটি টাকা আত্মসাৎ করা লাগবে কোন কারণে? আমি যতটুকু খাবার খেতে পারি, এস আলম গ্রুপ যারা ইসলামী ব্যাংক থেকে 75,000 কোটি টাকা মারিং কাটিং করলো, ও কি আমার চাইতে বেশি খেতে পারবে? কি করবেন আপনি এটা নিয়ে? এই যে দরবেশ যেটা ধরা পড়েছে দাড়ি কেটে 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে 7টা ব্যাংক থেকে। আমি বানিয়ে বলছি না, সব আমার কাছে রেকর্ড আছে। কি করলো তারে টাকা দিয়ে? আমরা এখান থেকে শিক্ষা নেই এই সমস্ত দরবেশ থেকে, যে যতটুকু যার প্রয়োজন আছে এর অতিরিক্ত যদি আপনি বাম হাতের ইনকাম করেন, ওইটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। পৃথিবীর কোনো কিছুই কিন্তু বেশি বেশি ভালো না। কথা বলছেন না কেন? বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, বেশি ঘুমও স্বাস্থ্যের জন্য ভালো না। পৃথিবীর কোনো কিছুই বেশি বেশি ভালো না। আল্লাহ সব একেবারে ব্যালেন্স করে দিয়েছেন। সুতরাং যাদের যতটুকু সৎ পথে ইনকাম আছে, ওইটা নিয়ে যদি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ নিজে বলেন আমি বরকত দেই। কিন্তু কোনো মানুষ যদি সৎ পথের বাইরে বাম হাতের ইনকাম বাড়িয়ে দেয়, তার চাহিদা কোনোদিন শেষ হবে না, কারণ হারামে আল্লাহ বরকত তুলে দিয়েছে। আশা করছি যার যেখানে কর্মজীবন আছে আপনি ফাঁকি দেবেন না, আর অবৈধ পথে পা বাড়াবেন না। এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, যাদের জন্য যা করলেন, ওরা আপনার ওই সমস্ত মালগুলো ভক্ষণ করার জন্য 2 পায়ে খাড়া আছে, কিন্তু আপনার এই অপরাধের শাস্তি নেওয়ার জন্য আপনার বউ, আপনার মেয়ে, আপনার ছেলে কেউ রাজি না। কিন্তু আপনার এই মাল অবৈধ যেগুলো রাখলেন, এগুলো ভোগ করার জন্য কিন্তু ওরা রাজি আছে। এই কথা বলছে না কেন? সুতরাং আমি নিজের থেকে, আমার ইমান থেকে বলছি, আমিও যেন না করি, সামনে আমরা যেন কেউ পথে না পা বাড়াই। হযরতে সুলাইমান নবী ওই দিন প্রমাণ করেছিলেন রাজ্জাক আল্লাহ নামটা এই কারণে নিয়েছেন, কারণ তিনি আসল রিজিকের মালিক। আমরা যারা আল্লাহকে সালাম নামে ডাকি, তিনি শান্তি দেওয়ার মালিক। আরে ভাই, শান্তি যদি কিনতে পাওয়া যেত, তাহলে সালমান এফ রহমান এখন শান্তিতে থাকতো। আমি যেমন 3 বছর ছিলাম মাটিতে ফলরে, এখন ওরে আমার মনে হয় যত মামলা খেয়েছে, আর যদি অবস্থা চলতে থাকে কিয়ামত পর্যন্ত জেলে থাকা লাগবে। যারা যারা হত্যা মামলার এখন আসামি, আমার 2টা মামলায় যদি আমারে 3 বছর থাকা লাগে, যাদের 130টা মামলা 2 বছর করে 3 বছর করে হলে কতদিন হয়? কবরে যাওয়ার পরে আবার ওঠার পরে আবার যাবে, আবার উঠবে। এজন্য আমরা কারো দিকে না তাকিয়ে সালাম, শান্তি আল্লাহর নাম। উনি বলছেন আমি এই মানুষগুলোকে শান্তি দেব, দুনিয়ায় যারা শিরিক থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। আজকে একটা হাদিস পড়ছিলাম আসার সময়, বিশ্ব নবী জানিয়েছেন দুনিয়াতে 7টা অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়।
এই এলাকায় যদি এই অপরাধগুলো কেউ করে থাকেন ছেড়ে দেবেন। এটা বড় বড় অপরাধ। 1 নম্বরে যারা শিরিক করে, 2 নম্বরে যারা জাদু টোনা করে, 3 নম্বরে যারা সুদ খায়। এলাকায় সুদের ওই নিয়মটা আছে কিনা আমি জানি না, ব্যাংকের মাধ্যমে সেটা আলাদা। এই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দিলে 1100 টাকা দেয়, এই নিয়ম আছে? কারা কারা এগুলো করছেন হাত তোলেন তো। আন্দাজে মিথ্যা কথা বলেন কোন কারণ? আপনি যে আছে বলে চিল্লালেন, একটা মানুষও তো হাত তোলেন না। এই গোনায় যারা আছেন যে 1000 টাকা দেন, 1 মাস পরে আপনাকে 100 টাকা করে বেশি দেয়, এই গোনায় যারা আছেন এটা সুদ। মায়ের সাথে জেনা করার গোনা হবে। আপনি মায়ের সাথে জেনা করে আসলেন, এখন নামাজে দাঁড়ালে তো কবুল হয়ে যাবে নাকি? এই পাগলামি আশা করছে আপনি করবেন না। এরপরে আছে যারা মানুষ হত্যা করে। এটা যে কত বড় অপরাধ আল্লাহর কাছে। আল্লাহ বলেন বিনা কারণে একটা মানুষকে মেরে ফেলা আমার কাছে তামাম দুনিয়ার সবকিছু ধ্বংস হওয়ার চাইতেও নিকৃষ্ট। আল্লাহ বলেন আমার তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাক, কিন্তু আমার একজন মানুষ যেন বিনা কারণে মারা না যায়। অথচ কি করলেন আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত? কত মানুষ? 3732 জন মানুষ মারা গেছে। অথচ মেজর কোনো কারণে না, এমনি। এই যে আবু সাইদ মারা গেল না, হত্যার সাথে কোনো ক্রমে জড়িত হওয়া যাবে না, সে যে অবস্থায় হোক না কেন। এরপরে এসেছে যারা ইয়াতিমের মাল ভক্ষণ করে। ইয়াতিম মানে শুধু মা বাবা নেই, এরা ইয়াতিম না। যারা যারা আমাদের উপরে দায়িত্বে আছে, নিচে যারা, আমরা সবাই তাদের কাছে ইয়াতিম। এই জেলা চালায় প্রশাসনিক ভাবে একজন এসপি। এসপির আন্ডারে যত পুলিশ আছে পুরা দিনাজপুর জেলায়, সবাই তার কাছে ইয়াতিম। কথা বলে না কেন? ওসি সাহেব ওনার কাছে ইয়াতিম। এখনই চাইলে ওনারে বান্দরবনে পাঠিয়ে দেবে। সুতরাং এতিমের মাল সম্পদ, তার যে অধিকার, এটা যেন কারো দ্বারা নষ্ট না হয়। আমি যেখানে আছি, আমার নিচে যারা সব আমার কাছে কি, তাদের অধিকার, হক যেগুলো আছে তাদের সাথে আচরণ করা। এতিমের মাথায় হাত রাখলে যতগুলো চুল পড়বে সওয়াব হবে, আর তার সাথে রূঢ় ব্যবহার করলে আপনি যতটুকু চোখ গরম করবেন অতটুকু গুনাহ হবে। এরপরে এসেছে যারা জিহাদের ময়দান থেকে পলায়ন করে। এরপরে এসেছে যারা সতী সাধবী, নেককার ভালো মহিলাদের উপরে আন্দাজে কোনো তহমত, দোষ চাপিয়ে দেয়। এটা পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে অনেকের সাথে রাগারাগি আছে, আন্দাজে একজনের উপর এক দোষ দিয়ে দেয়। এটা মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি শান্তি পেতে চাই, আমাদের ইমানের সাথে শিরিক মিশ্রণ করা যাবে না, তাহলে আল্লাহর শান্তি তুলে নেবে। অহম মুহতাদুন, হেদায়েত পেতে চাইলে শিরিক মিশ্রিত কোনো আমল দুনিয়াতে করা যাবে না। আল্লাহ আমাকে সহ প্রত্যেকটি মানুষকে শান্তি পাওয়ার জন্যে, স্থায়ী নিরাপত্তা, স্বস্তি পাওয়ার জন্যে শিরিক থেকে বাঁচার। শিরিক 120 প্রকার আছে। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এরকম করে বহু শিরিক আছে। আমরা প্রচণ্ড গরমে, এরপরে আমার আবার আরেকটা জোহরের পর অনুষ্ঠান আছে সেই পীরগঞ্জ, ওখানে যাওয়া লাগবে। আমরা আধা ঘন্টা সময় দিয়েছিলাম, এখানে 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। আজকের মতো মাপ শেষ করছে। আগামীতে আসলে শাহিন সাহেবের মাধ্যমে আসলে রাতের বেলা আসবো ইনশাল্লাহ।